হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন কথাটা তো কেমন, কথাটা কেমন, কিন্তু আমরা কোথায় আছি? রিভার কেম, কেমব্রিজ ইউনিভার্সিটি। উই কেম টু কেমব্রিজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা তো শুনলেনই, আজ আমরা চলে এসেছি কেমব্রিজ ইউনিভার্সিটি। এটি ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তবে এর শুরুটা কিন্তু একটু অন্যরকম ভাবে হয়েছিল। 1209 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে ওখানকার কিছু স্কলারদের কনফ্লিক্টের কারণে তারা এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, আর আজ এটা ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। এখন আমরা রয়েছি পিটার হাউস কলেজের সামনে। এটি এখানকার ওল্ডেস্ট কলেজ। ফেমাস কর্পাস ক্লকের সামনে, ওই যে দেখা যাচ্ছে, যেটাকে গ্রাস হপার ক্লক নামেও পরিচিত। এখানেই পা মুভির একটা সিন শুট করা হয়েছিল। আমরা এখন আছি কিংস কলেজে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিংস চ্যাপেলে। এটা হচ্ছে এই কলেজের সব থেকে ওল্ডেস্ট বিল্ডিং। আর এইখানে ওপরে যে ফ্যান ভল্টগুলো দেখছেন, এটাই হচ্ছে সব থেকে লার্জেস্ট ফ্যান ভল্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। খুব সুন্দর আর্কিটেকচার, একটু গথিক একটা ইনফ্লুয়েন্স আছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর একটু পরে আমরা বেরিয়ে পুরো কিংস কলেজটাকে ঘুরিয়ে দেখাবো। আর এই জায়গাটা যেটা দেখছেন, যেখানে একটু বসার জায়গা আছে, উপরে ক্যান্ডেলস আছে, ক্রিসমাসের সময় এখানে ক্যারল হয়। আর এই ক্যারল কিন্তু ব্রডকাস্ট হয় টেলিভিশনে, যাতে সারা বিশ্ব দেখতে পারে। অন্যান্য জায়গায় কিন্তু এরকম ব্রডকাস্ট হয় না, এখানে হয়। ওইটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেটা আজকের দিনে বন্ধ ছিল, তাই আমাদের একটু ঘুরে আসতে হয়েছে। ওর পাশেই আছে উইলকিন্স বিল্ডিং। আমার বাঁ দিকে এই যে বড় হোয়াইট কালারের বিল্ডিং, সেটাকে বলে গিবস বিল্ডিং। আর প্রিয়াঙ্কা ঠিক পেছনে আমার সামনে, এটা হচ্ছে চ্যাপেল। সালে এই কলেজটি তৈরি হয়। এই কলেজের অ্যাকচুয়াল নাম দ্য কিংস কলেজ অফ আওয়ার লেডি অ্যান্ড সেন্ট নিকোলাস ইন কেমব্রিজ। ফাউন্টেনের ওপর এই যে মূর্তিটা দেখছেন, ইনি কিন্তু পুরো কিংস কলেজের ফাউন্ডার, হেনরি দ্য সিক্সথ। কি করে জানলাম? কার্টসি প্রিয়াঙ্কা এন্ড গুগল। চ্যাপেল যেমন ওল্ডেস্ট বিল্ডিং, গিবস বিল্ডিং হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট বিল্ডিং। আর উইলকিন্স বিল্ডিংয়ে আছে গ্রেট হল। অক্সফোর্ড কলেজে যেমন আমরা গ্রেট হল দেখেছি, তেমনি এখানেও আছে, যেখানে স্টুডেন্টরা ডাইনিং করে। আর এটা হচ্ছে কিংস কলেজের ব্যাকইয়ার্ড। এখানে গার্ডেন আছে, আর দেখতে পাচ্ছেন, যেহেতু এটা সামার, চারিদিকে কিন্তু ল্যাভেন্ডার্স কম আছে, আর সাথে ঝিঝি পোকার ডাক, ক্রিকেটস। এর পাশ দিয়ে রিভার কেম বয়ে গেছে। বলা হয় এই নদীর নাম থেকেই জায়গাটার নাম কেমব্রিজ হয়। অক্সফোর্ডের গরু দেখালাম, এটা হচ্ছে কেমব্রিজের গরু। টিনটিন, বলে দাও ব্যাকগ্রাউন্ডে কি বলবে তুমি? গরু বাছুর এই তো কোনোখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানে। ভেরি গুড বীরপুরুষ, এগিয়ে চলো। ঘোরা আমাদের কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
জায়গাটায় রয়েছি এটা হচ্ছে কেমব্রিজ মার্কেট। এখানে প্রচুর খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, প্রচুর স্টল রয়েছে চারিদিকে। এখন এই জায়গাটা একটু ঘুরে দেখি। অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারেও অনেকগুলি কলেজ রয়েছে, তার মধ্যে ট্রিনিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কলেজ। এখন আমরা সেই ট্রিনিটি কলেজের দিকেই যাচ্ছি। কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে মোট 31টা কলেজেস আছে, যার মধ্যে সবচেয়ে ওয়েলদিয়েস্ট আর ফেমাস কলেজ হলো এটি। এখনো অবধি যতজন নোবেল প্রাইজ পেয়েছেন তার মধ্যে 34 জন নোবেল লরিয়েটসই এই কলেজের সাথে অ্যাসোসিয়েটেড, আর এর থেকে এই কলেজের গুরুত্বটাও বোঝা যায়। কি দেখালাম আমি? এটা হচ্ছে এক্সপেরিমেন্ট অফ গ্র্যাভিটি। ওপর থেকে কোনো জিনিস ফেললে নিচেই পড়ে। কি করে জানলাম? কারণ নিউটনস ল অফ গ্র্যাভিটি থেকে। আর নিউটন কি করে আবিষ্কার করলো? একদা গ্রীষ্মকালে স্যার আইজাক নিউটন এই গাছের তলায় বসে ছিলেন, উপর থেকে এই গাছের উপর থেকে একটা অ্যাপল পড়ে এবং সেখান থেকে আবিষ্কার হয় দ্য লজ অফ গ্র্যাভিটি। হিস্ট্রি, বাট দিস ইজ দ্য ট্রি। ওই যে বড় দরজা দেখা যাচ্ছে, ওটা কিন্তু কলেজের মেইন এন্ট্রান্স। ওই এন্ট্রান্স দিয়ে বেরিয়ে আমরা পড়বো কোথায়? দ্য গ্রেট কোর্ট। আচ্ছা, ইতিহাস জানিয়ে রাখি। প্রিয়াঙ্কা আছে আর ইতিহাস থাকবে না তো হয় না। 1547-এ হেনরি দ্য 8th দুটো কলেজ মিলিয়ে এই ট্রিনিটি কলেজটা প্রতিষ্ঠা করেন। ওয়ান ইজ দ্য মাইকেল হাউস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কিংস হল। তো দিস ইজ আ কম্বিনেশন অফ টু কলেজেস, ট্রিনিটি কলেজ। এই যে টাওয়ারটা দেখছেন, এটাকে বলে ক্লক টাওয়ার বা কিং এডওয়ার্ডস গেট। এইটা হচ্ছে ওল্ডেস্ট টাওয়ার ইন দ্য ট্রিনিটি কলেজ। আর এখন ঘড়িতে বাজে 12:20, ইজ ইট? এরপর আমরা চললাম ক্লক টাওয়ারের একদম পাশেই কলেজ চ্যাপেলের দিকে। চ্যাপেলে প্রবেশ করার সাথে সাথেই চোখ চলে যায় স্যার আইজ্যাক নিউটনের এই স্ট্যাচুর দিকে। একে একে টেনিসন, ফ্রান্সিস বেকন, আইজ্যাক ব্যারো, এরকম 6 নোবেল লরিয়েটসের স্ট্যাচু রয়েছে এখানে। এখানকার কলেজ ক্যাম্পাসগুলোতে একটা জিনিস খুব কমনলি চোখে পড়ে, সেটা হলো এই চ্যাপেল। চ্যাপেল বেসিক্যালি সেই জায়গা যেখানে কলেজের মেম্বার এবং ভিজিটাররা প্রেয়ার করে থাকে। এই রুমে সব নোবেল লরিয়েটরা মানে বসে থাকতেন। ইনফ্যাক্ট ফিউচার নোবেল লরিয়েটরা এখানে এক্স্যাক্টলি। এখানে মানে ঢুকতেও কেমন একটা লাগছে। ওই জন্যই বোধহয় তোর মুখটা শুকিয়ে গেছে নাকি? কি করলাম লাইফে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে নিউটন স্পিড অফ সাউন্ড আবিষ্কার করেছিলেন। তো এটাই হচ্ছে সেই গ্রেট হল। এটা গ্রেট হল না, এটা সেই জায়গা। এটা হচ্ছে সেই জায়গা যেখানে ক্ল্যাপ করে নিউটন স্পিড অফ সাউন্ড আবিষ্কার করেন। এক্স্যাক্টলি। চল। আমার কপালে মনে হয় লাইব্রেরি আর নেই। নেটে যদিও লেখা ছিল যে লাইব্রেরি ইজ ওপেন টিল 12:30 আফটারনুন, কিন্তু এসে আমরা দেখলাম লাইব্রেরি ইজ ক্লোজড, কারণ এখানে টার্ম এন্ড হয়ে গেছে। তো সেই জন্য লাইব্রেরি ক্লোজড। জানা ছিল না, দরজা বন্ধ। দিস ইজ সাপোজ টু বি দ্য লাইব্রেরি। অন্যান্য
অন্যান্য কলেজের মতো এখানেও রয়েছে দ্য গ্রেট হল, যেখানে বসে স্টুডেন্টরা তাদের রোজকারের লাঞ্চ ডিনার করে থাকে। লাঞ্চের সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে স্টুডেন্টরাও এসে পড়বে। নিউ কোর্ট হয়ে আমরা এখন চলে এসেছি কলেজের ব্যাক সাইডে, আর এখন আমরা রয়েছি ট্রিনিটি ব্রিজে। দারুণ লাগলো, এই একটা মানে ঐতিহাসিক কলেজ বলা যেতে পারে। এখানে যে একটা জিনিস দেখলাম, প্রজ্ঞান শর্মার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না, আসলে কি ব্যাপারটা না, ভেতরে একদম শান্ত পরিবেশ, কেউ চেঁচাচ্ছে না, কোনো আওয়াজ করছে না। এবার ওরকম শান্ত পরিবেশ না, নিজে যখন কিছু একটা আস্তে করেও কথা বলা হয় তখন মানে এই পিন ড্রপ সাইলেন্স, একটা পিন ফেললে যেরকম আওয়াজ হয় তেমনই হয়। ওই জন্য একটু চুপচাপ আমিও মেনটেন করছিলাম, বেশি হয়তো আমরা বেশি চেঁচামেচিও করছিলাম না, চেঁচামেচি এমনিতে করিও না, কথাও ওই জন্য আস্তে আস্তেই বলছিলাম। কিন্তু সত্যি মানে এই কলেজে ঘুরে ভাবতেও কেমন লাগে যে কয়েকশো বছর আগে এই কলেজে আইজ্যাক নিউটন, আরো কত কত স্টিফেন হকিন্স, কত কত মানে নোবেল লরিয়েটরা এই কলেজে পড়াশোনা, সবাই এখানে পড়াশোনা করেছে। ওয়াও, দারুণ। একটা লাস্ট একটা ভিডিও তুলে। হ্যাঁ, রাউন্ডটি এখানকার কলেজ আর ইউনিভার্সিটির জন্য যেরকম ফেমাস, সেরকমই ফেমাস এখানকার পান্টিং। পান্টিং হচ্ছে বেসিক্যালি এখানকার বোট রাইডকে বলা হয়ে থাকে। এখানকার বোটগুলোকে পান্ট বলা হয়ে থাকে, যেগুলো রেক্ট্যাঙ্গেল শেপে হয়। আমরা ট্রিনিটি কলেজের এখান থেকে পান্টিং বা বোট রাইড করছি। এরকম অনেকগুলোই স্পট আছে পুরো এই টাউন জুড়ে যেখান থেকে পান্টিং হয়ে থাকে। আমাদের মোটামুটি এক একজনের পড়লো, অ্যাডাল্ট এক একজনের পড়লো 20 পাউন্ড করে, আর টিনটিনের হাফ 10, টোটাল লাগলো আমাদের 50 পাউন্ড। টিনটিন আর প্রজ্ঞান ওদিকে বসে রয়েছে। এলো আমাদের টার্ন এন্ড আমাদের পান্টিং স্টার্ট। ফাইনালি আমাদের পান্টিং স্টার্ট হলো। টিনটিন আর প্রজ্ঞান একদম সামনে বসেছে, আর আমার একটু ভয় লাগছিল বলে আমি একটু পেছনে বসেছি। ক্যামেরা দিকে তাকাও। কিছুক্ষণ আগে যে কলেজগুলো ভিজিট করেছিলাম, এখন আবারও সেগুলোরই ব্যাক সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। স্ক্রিনে আমি ব্রিজ ও কলেজগুলোর নাম মেনশন করে দেব। পান্টিং করার সময় ট্যুর গাইডের থেকেই জানলাম এই ব্রিজটির নাম ব্রিজ অফ সাইজ, যেটার সাথে ভেনিসের অরিজিনাল ব্রিজ অফ সাইজের অনেকটা মিল পাওয়া যায়। টিনটিন অর্ধেক রাস্তা ঘুমিয়ে গেছিল। হ্যাঁ সত্যি, সিরিয়াসলি। পান্টিং এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ছোট বোট, তার মধ্যে আমরা গোটা 6 থেকে 8 জন উঠলাম, আর একজন পেছন থেকে বোটটাকে একটা পোল দিয়ে ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে চললো। আর এই পান্টিংয়ের ভিডিও আপনারা ইউটিউব বা ইনস্টাগ্রামে খুব দেখবেন, ভীষণ ভাইরাল হয়। যে একটা লোক ওই বোট ঠেলতে ঠেলতে যাচ্ছে, সামনে একটা ব্রিজ আসলো, সে হচ্ছে ব্রিজের ওপর উঠে গেল, উঠে গিয়ে আবার ব্রিজ থেকে নেমে আবার বোটটাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল। এইটা হয় ওই একটা ট্রিনিটি ব্রিজ আমরা ক্রস করলাম সেইখানে। আর আমাদের এক্সপিরিয়েন্সটা তো দারুণ হয়েছে, বেশ সুন্দর। আমি আর টিনটিন সামনে বসেছিলাম, আর টিনটিন মাঝখানে এত সুন্দর হাওয়া খেলো, ঘুমিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় যে টিনটিনকে নিয়ে কেন আমি চড়ি, টিনটিনকে রাস্তায় বা বেঞ্চে বসিয়ে রাখা অনেক বেটার ছিল। এনজয় করেছিস টিনটিন? কিছু দেখেছিস? হ্যাঁ। কি দেখেছিস?
ম্যাথমেটিক্যাল হ্যাঁ, তারপর তো ঘুমাচ্ছিলে। আর সাই ব্রিজ। শাই ব্রিজ বলতে কিছু ছিল না টিনটি। ব্রিজটা শাই হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে ব্রিজটা। তোর ঘুমানো দেখে ব্রিজও শাইতে লাগা, আমি আর কিছু করবো না। চল চল, খিদে পেয়েছে, অনেক ঘোরাঘুরি হলো, এখন কিছু খেতে হবে। এই তো এই ডায়লগটা কিন্তু আমার থাকে, বাট আজকে আমার। আমরা একটু খেয়ে দিয়ে নিলাম। এবার খেয়ে দিয়ে নিয়ে নেক্সট কাজ হচ্ছে 100 খানা সিঁড়ি ভাঙা। চলে এসেছি সেন্ট মেরি চার্চের কাছে। তো আমার সঙ্গে উঠবে মাস্টার টিনটিন। টিনটিন, আর ইউ রেডি? আচ্ছা, আমরা এখন উঠবো টাওয়ারে, সেন্ট মেরিজ চার্চে। টিকিট আমরা কেটে নিয়েছি, আমি আর টিনটিন এখন কিউতে দাঁড়িয়ে। ফাইনালি 120 খানা স্টেয়ার। 123টা। এই টাউন সেন্টারে ঘুরতে ঘুরতে সেন্ট মেরি চার্চের ঠিক অপোজিটেই দারুণ একটা জিনিস হঠাৎ করেই চোখে পড়লো। আমার চোখে পড়েনি, প্রজ্ঞানের চোখে পড়েছে। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। যেটা দেখলাম সেটা হচ্ছে ডিঙ্কি ডোরস। থ্রু আউট কেমব্রিজ টাউনে এরকম অনেকগুলো ডিঙ্কি ডোরস রয়েছে, যার আলাদা করে ম্যাপও পাওয়া যায় অনলাইনে। না, এই ডিঙ্কি ডোরসগুলো করা হয়েছিল মানুষের মনে একটা আনন্দ দেওয়ার জন্য। তার কারণে এই ডোরগুলো দেখে আমরা সেই ছোটোবেলায় ফিরে যাই, যে ছোটোবেলাতে আমরা পরীদের গল্প, তারপর রূপকথা, এগুলোতে বিশ্বাস করতাম। তো এই ডোরগুলো দেখে যাতে মানুষ সেরকমই একটা ফিল করে, আর তো সেই জন্যই থ্রু আউট কেমব্রিজ টাউনে এরকম প্রচুর ডোরস রয়েছে। আজকে একটা খুবই স্পেশাল দিনে আমরা এসেছি, যদিও কোনো প্ল্যান ছিল না, এখানে এসে দেখতে পেলাম। এখানে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে যারা এই বছর পাস করছে তাদের আজকে গ্র্যাজুয়েশন ডে। তাদের প্যারেন্টসরা, তাদের রিলেটিভরাও আজকে এসেছে। দারুণ লাগছে। তারা যখন পাস করছে না, যারা আমরা সবাই দেখতে এসেছি, ভিজিটর রয়েছি, তারা প্রত্যেকে মানে তাদের জন্য, তাদের অনারে সব দাঁড়িয়ে পড়ছে, তাদেরকে চিয়ার করছে। সিরিয়াসলি একটা অ্যাচিভমেন্ট বটেই। দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্য ফেমাস ম্যাথামেটিক্যাল ব্রিজ। লোকে বলে যে এই ব্রিজটার ডিজাইন নাকি স্যার আইজ্যাক নিউটন করেছিলেন, বাট আদতে তা নয়। স্যার আইজ্যাক নিউটনের মারা যাবার 30 বছর পর এই ব্রিজটা অ্যাকচুয়ালি ফর্ম হয়েছিল, তাই কোনোভাবেই নিউটনের সাথে এই ব্রিজের সম্পর্ক নেই। আমরা এখন আছি সিলভার স্ট্রিটে। আর সিলভার স্ট্রিটের যে ব্রিজটা, সেখান থেকে দেখা যাচ্ছে যেমন ম্যাথমেটিক্যাল ব্রিজ, যেটা প্রিয়াঙ্কা বলছিল, আর তার ঠিক একদম কাছেই আছে দ্য অ্যাঙ্কার বার। তো আমরা জানতাম না, যখন পাম্পিং করছিলাম তখনই আমরা জানতে পারলাম যে এখানকার ফেমাস ইংলিশ ব্যান্ড তো পিঙ্ক ফ্লয়েড। কারণ পিঙ্ক ফ্লয়েডের সিড ব্যারেট, রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর সব কিন্তু কেমব্রিজেরই বাসিন্দা ছিলেন। তো সেই পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডটা ফর্ম হয়েছিল এই বারে, দ্য অ্যাঙ্কার বার। বিল্ডিংয়ের ভিডিও প্রিয়াঙ্কা এতক্ষণ ধরে তুলছিল, সেটা হচ্ছে কর্ন এক্সচেঞ্জ। কেমব্রিজের মিউজিক ফেস্টিভ্যাল বা লাইভ কোনো মিউজিক ভিডিও এখানেই হয়। আজকে কোনো শো নেই, তো বন্ধ আছে এটা। সারাদিন কেমব্রিজ বেশ ভালোই কাটলো, অনেক ঘোরাঘুরি হলো। ফিটবিটটা দেখছিলাম প্রায় 21,000 স্টেপস হয়ে গেছে, এই 9 মাইলস অ্যাপ্রক্সিমেটলি।
অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে, এবার ঘরে ফিরতে হবে। 7:14-তে ট্রেন আছে, এখন 6:30 বাজে। 20 মিনিট বা 25 মিনিট লাগবে এখান থেকে স্টেশন যেতে। আস্তে আস্তে আমরা হাঁটি স্টেশনের দিকে। তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।